হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো y2 নির্ণয় করতে বলা হচ্ছে। y2 মানে কি না, y2 মানে আর কিছুই নয়, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারকে বোঝানো হচ্ছে y2 দ্বারা। ঠিক আছে, তো আমাদেরকে নির্ণয় করতে বলা আছে সাইন এক্স এবং থিটার একটা রিলেশন দেওয়া আছে, কট ওয়াই এবং থিটার একটা রিলেশন দেওয়া আছে। তো প্রথমে রিলেশনটা অ্যাকচুয়ালি লক্ষ্য করো, সাইন এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 tan θ/1 + tan² θ। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে ডান দিকের অংশটা, এটা অ্যাকচুয়ালি সাইন 2θ ফর্মুলা। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে কি না, সাইন এক্স সমান সাইন 2θ। তাহলে আমরা অবশ্যই এখান থেকে কি বলতে পারি, এক্স এর মান 2θ। আর এক্স এর মান 2θ আমরা যদি পেয়ে যাই, তাহলে আমরা এখান থেকে সহজেই ডিএক্স ডিথিটাও বলে দিতে পারবো। ডিএক্স ডিথিটার মান কত হবে, 2, শুধু 2 হবে, কারণ থিটার সাপেক্ষে থিটার অবকলন তো 1, তাহলে 2 গুণ আছে এক্সট্রা, তাহলে সেই জন্য ডিএক্স ডিথিটার মান আমরা পেয়ে যাচ্ছি 2। একইভাবে একটু লক্ষ্য করো, আমাদের এখানে যেটা দেওয়া আছে cot y, সেটা কত, 1 - tan²θ/2 tan θ। তাহলে আমরা এখান থেকে cot y টাকে আমরা লিখতে পারি কি 1/tan y। তাহলে আমরা যে tan y এর অ্যাকচুয়াল ভ্যালু পাবো সেটা কি হবে, এই ডান দিকের অংশটা উল্টে গেলে, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব 2 tan θ/1 - tan² θ। আবার দেখো এই যে ডান দিকের অংশটা, এটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়, এটা হলো tan 2θ ফর্মুলা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো y এর মানটা আমরা কি পেয়ে যাচ্ছি 2θ। তাহলে x এর মান 2θ আর y এর মান 2θ। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডি থিটার মান অ্যাকচুয়ালি কত পাচ্ছি, দেখো 2। একইভাবে তাহলে আমাদের এবারে নির্ণয় কি করতে বলা হচ্ছে, y2। তাহলে y2 নির্ণয় করার আগে আমাদেরকে নির্ণয় করতে হবে y1। y1 মানে কি ডিওয়াই ডিএক্স। এবারে ডিওয়াই ডিএক্স কে আমরা লিখতে পারি এভাবে, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। এবারে ডিওয়াই ডি থিটার মান তো 2 বের করেছি, আবার ডিএক্স ডি থিটার মানও 2 নির্ণয় করেছি, তো আলটিমেটলি এরা কাটাকাটি হয়ে গেলে আমরা কত পেয়ে যাচ্ছি, এর ভ্যালু 1। তার মানে y1 যেটা, সেটা হয়ে গেল 1। এবারে দেখো যে y2 আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে, এটা আর কিছুই নয়, এটা হলো dy1 dx। অর্থাৎ এই যে y1 পাচ্ছি তাকে x এর সাপেক্ষে অবকলন। তাহলে তাকে x এর সাপেক্ষে অবকলন মানে অ্যাকচুয়ালি কি, এই 1 এর অবকলন, কারণ y1 এর মান ছিল 1। তো আমরা জানি ধ্রুবকের অবকলন কি হয়, সবসময় 0 হয়। তো সেই কারণে আমাদের এই কোশ্চেনে y2 এর যে মানটা নির্ণয় করতে বলা হচ্ছিল সেটা হবে 0। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।